আজকে যে গল্পটি বলবো সেটি হচ্ছে কিং লিয়ার বাই উইলিয়াম শেক্সপিয়ার। কিং লিয়ার উইলিয়াম শেক্সপিয়ারের একটি ট্র্যাজেডি, যেখানে কিং লিয়ার ইংল্যান্ডের রাজা। তো কিং লিয়ারের কোনো ছেলে সন্তান ছিল না। কিং লিয়ারের ছিল 3 মেয়ে, বড় মেয়ে গনেরিল, মেজো মেয়ে রিগান এবং ছোট মেয়ে কর্ডেলিয়া। যেহেতু কিং লিয়ারের বয়স হয়ে গেছে এবং উনি চাচ্ছিলেন যে ওনার রাজ্যভার এবং তার যাবতীয় যত সম্পত্তি আছে সব কিছু 3 কন্যার মাঝে বন্টন করে দিতে, সে কারণে উনি একটা সেরেমনির আয়োজন করে। তো ওই সেরেমনিটা ছিল মেনলি তার 3 কন্যাকে সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য। কিন্তু এখানে কিং লিয়ার একটা শর্ত জুড়ে দেন যে যেই কন্যা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে উনি সেই কন্যাকে সবচেয়ে বেশি সম্পত্তির ভাগ দেবেন, আর যে সব থেকে কম ভালোবাসে তাকে সম্পত্তির সবচেয়ে কম অংশটা দেবেন। প্রথমে বড় কন্যাকে যখন জিজ্ঞেস করা হয় তুমি তোমার পিতাকে বা কিং লিয়ারকে কতটা ভালোবাসো, বড় কন্যা ঠিক এভাবেই বলে যে আমার জন্য পৃথিবীতে আমার বাবার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেই। একইভাবে যখন মেজ কন্যা রেগানকে জিজ্ঞেস করা হয়, সেও তার বাবাকেই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ বলে বাবাকে বলে আর কি। তখন কিং লিয়ার তাদের দুজনের উত্তর শুনে খুব বেশি খুশি হয়, কারণ কিং লিয়ার তার নিজের প্রশংসা শুনতে, নিজের তোষামোদ এসব শুনতে খুব পছন্দ করতেন। তো 3 নম্বরে যখন কর্ডেলিয়াকে জিজ্ঞেস করা হয় যে তুমি তোমার পিতাকে কতটুকু ভালোবাসো, তখন কর্ডেলিয়া জানায় যে ক্ষমা করবেন, আমি পৃথিবীর সব কিছুর থেকে আমার বাবাকে বেশি ভালোবাসি না, কারণ আমার পৃথিবীতে আরও অনেক কিছুই আসতে পারে। তো আমি আমার বাবাকে কমও না বেশিও না এমন ভালোবাসি। আবার একজন বাবাকে যতটুকু ভালোবাসা প্রয়োজন একটা মেয়ের, আমি আমার বাবাকে ঠিক ওই রকম ভালোবাসি। যেহেতু বড় 2 মেয়ের মতো এত বেশি তোষামোদ করে তার বাবাকে বলে নাই, সেই কারণে কিং লিয়ার খুব বেশি রাগান্বিত হয়ে যান এবং বলে দেন যে কর্ডেলিয়া তার সম্পত্তির কানাকড়িও পাবে না। তো আলটিমেটলি সম্পত্তি পেয়ে যায় হচ্ছে গনেরিল এবং রিগান, 2 বোন। তো এখানে যেহেতু সম্পদের অসম বন্টন হচ্ছে, একটা অন্যায় হচ্ছে, সেটা দেখে কিং লিয়ারের দরবারে একজন বিশ্বস্ত ছিলেন, যার নাম হচ্ছে ডিউক অফ কেন্ট। তিনি বলেন যে মহারাজ, বড় 2 বোনকে আপনি সম্পত্তি দিচ্ছেন আর কর্ডেলিয়াকে আপনি দিচ্ছেন না, এটা তো অন্যায় হচ্ছে। এই কথা শুনে কিং লিয়ার আরও বেশি রাগান্বিত হন, বলেন যে তুমি এমন কে যে আমাকে পরামর্শ দিতে আসছো। তো রাগ করে উনি কেন্টকে এই দরবার থেকে বের করে দেয়। যেহেতু এটা একটা সেরেমনি ছিল, অনেক নামি দামি মানুষরা এখানে আসে। এখানে কর্ডেলিয়াকে বিয়ের জন্য যারা সুইটার্স যারা ছিলেন তারাও কিন্তু এই সেরেমনিতে আসে। যখন জানতে পারেন যে কর্ডেলিয়া তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে, তো তখন তারাও কর্ডেলিয়াকে বিয়ে করার জন্য মানা করে দেন, বলেন যে তাহলে তো যৌতুক পাওয়া যাবে না, কর্ডেলিয়াকে বিয়ে করলে তখন যৌতুক পাওয়া যাবে না, যে কারণে তারা না করেন যে তারা কেউ কর্ডেলিয়াকে বিয়ে করবে না। তো ঠিক ওই সময়ে সেখানে উপস্থিত ছিলেন হচ্ছে কিং অফ ফ্রান্স। তিনি জানায় যে তিনি কোনো রকম যৌতুক ছাড়াই কর্ডেলিয়াকে বিয়ে করতে চান। তো এই সেরেমনিটা ডাকার ফাইনাল রেজাল্টটা হলো এরকম যে 2 মেয়ে রেগান এবং গনেরিল তারা বাবার সম্পত্তি পায়, আর কর্ডেলিয়া শেষ পর্যন্ত সম্পত্তি না পেলেও একজন ভালো হাজব্যান্ড পায়। এখন কিং লিয়ার যেহেতু তার সমস্ত সম্পত্তি 2 মেয়েকে অলরেডি বন্টন করে দিয়ে দিছে, তো কিং লিয়ারের কাছে নিজের বলতে এখন কিছুই নেই। তো এখন কিং লিয়ার থাকবেন কোথায়? তো কিং লিয়ার ঠিক করেন যে আমি আমার 2 মেয়ের কাছে থাকবো, যেহেতু আমার বড় 2 মেয়ে আমাকে অনেক বেশি ভালোবাসে, তো তারা তো আমাকে অবশ্যই রাখবে। তো আমি কিছুদিন আমার বড় মেয়ের গনোরিলের কাছে থাকবো, আর কিছুদিন আমি আমার মেজো মেয়ে রেগানের কাছে থাকবো। তো যে ভাবা সেই কাজ, তিনি প্রথমে বড় মেয়ে গনোরিলের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হন। এতদিন যেহেতু তিনি রাজা ছিলেন, তাই তার একটা অভ্যাস ছিল যে তার আশেপাশে তার অনেক দেহরক্ষী বা নাইট সোলজার সবাই তার সাথে থাকতেন, যে কারণে তিনি তার সাথে 100 জন নাইটকে গনোরিলের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হন। তো গনোরিল যখন দেখতে পারে যে তার বাবা এত লোক লস্কর নিয়ে তার কাছে থাকতে চলে আসছে, এই ব্যাপারটা গনোরিলের কাছে খুব বিরক্তির কারণ হয়ে যায়। গনোরিল তার বাড়ির সকলকে এবং সকল সার্ভেন্টকেও বলে দেয় যেন তার বাবার সাথে রাজার মতো ব্যবহার না করে, যেন এমন ব্যবহার করে উনি একজন সাধারণ মানুষ। আবার গনেরিল নিজেও তার বাবাকে জানিয়ে দেয় যে আপনি আমার বাবা, আপনি আমার সাথে থাকেন, কিন্তু এত নাইট আপনার সাথে থাকতে পারবে না,
বেশি হলে আপনি 50 জন নাইটকে সাথে রাখতে পারেন। গনেরিলের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে কিং লেয়ার অনেক বেশি ব্যথিত হন, কারণ সেই সেরেমনিতে গনেরিল সবথেকে বেশি তার বাবাকে ভালোবাসে এই কথাটা বলেছিল। তো এই অপমান সহ্য করতে না পেরে উনি এক মুহূর্ত আর গনেরিলের বাড়িতে থাকে না এবং তিনি বলে দেন যে আমি আমার মেজো মেয়ে রেগানের কাছে চলে যাব। কিং লেয়ার রেগানের কাছে পৌঁছানোর আগেই গনেরিল চিঠির মাধ্যমে রেগানকে সমস্ত কাহিনী জানিয়ে দেয়, আর গনেরিলের থেকেও রেগান রাজার সাথে বেশি খারাপ ব্যবহার করে। রাজাকে জানিয়ে দেয় আপনি আপনার সাথে 25 জনের বেশি নাইট রাখতে পারবেন না, এত লোকের খাবার ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব নয়। এই ঘটনার পর রাজা খুব বেশি কষ্ট পায় এবং মনে মনে ভাবতে থাকে যে যে দুই মেয়ে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে বলেছিল তারা দুজনেই আমাকে এত কষ্ট দিল এবং তাদের বাড়ি থেকে বের করে দিল রীতিমতো। এই সমস্ত ঘটনা ডিউক অফ কেন্ট, যাকে রাজা সেরেমনির থেকে বের করে দিয়েছিল, তিনি ছদ্মবেশে রাজার আশেপাশে থেকে দেখছিলেন, কারণ তিনি ছিলেন রাজার খুব বিশ্বস্ত। তিনি চাননি রাজার কোনো রকমের ক্ষতি বা কোনো অসুবিধা হোক, এজন্য তিনি সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। এরপর কোনো এক কারণে কেন্টকে বন্দি করা হলে তিনি সেখান থেকেও পালিয়ে যান। তো রেগান যখন তার বাবাকে কিং লেয়ারকে মোটামুটি বাড়ি থেকে বেরই করে দেয়, তো ওই সময় কিং লেয়ার বলে যে আমি আমার বিশ্বস্ত দরবারি গ্লচেস্টারের কাছে যেয়ে থাকবো। কিন্তু গনেরিল, রেগান এবং রেগানের হাজবেন্ড কর্নওয়েল, তারা তিনজনে মিলে সেই পথ বন্ধ করে দেয় যেন গ্লচেস্টারের কাছে রাজা যেতে না পারে। বন্দি দশা থেকে বের হয়ে কেন্ট রাজাকে সর্বত্র খুঁজতে থাকে এবং একজন মানুষ তাকে খবর দেয় যে রাজাকে একজন ফুলের সাথে তিনি রাস্তার পাশে দেখেছিলেন। তো এই খবরটা জানার পর কেন্ট উপহার স্বরূপ ওই লোকটিকে তার পার্সটি দিয়ে দেয় এবং বলেন যে তার আংটিটা যেন কর্ডেলিয়ার কাছে যেয়ে পৌঁছে দেয়। অনেক খোঁজাখুঁজির পর কেন্ট রাজাকে খুঁজে পায় এবং তাকে নিয়ে এডগারের কুঁড়ে ঘরে যায়। আর এডগার হচ্ছে গ্লচেস্টারের ছোট ছেলে, যাকে গ্লচেস্টার ভুল বুঝে বাড়ি থেকে বের করে দেয়। আর এই ষড়যন্ত্র করে গ্লচেস্টারের বড় ছেলে এডমন্ড। যখন গ্লচেস্টার কিং লেয়ারের দুর্দশার কথা ভাবেন, তখন তিনি এডমন্ডকে জানান যে তিনি কিং লেয়ারকে খুঁজে বের করবেন এবং তাকে নিরাপদ আশ্রয় নিয়ে যাবেন। তো যেই ভাবা সেই কাজ, তিনি বেরিয়ে পড়েন এবং সেই কুঁড়ে ঘর থেকে তিনি কিং লেয়ারকে, ফুলকে এবং কেন্টকে উদ্ধার করে একটি সুরক্ষিত স্থানে নিয়ে যান। যদিও তিনি জানতেন না সেই কুঁড়ে ঘরটি তার নিজের ছোট ছেলে এডগারের। এই সবকিছু যখন এডমন্ড কর্নওয়েলকে জানিয়ে দেয়, তখন কর্নওয়েল এর পুরস্কার স্বরূপ গ্লচেস্টারের জায়গায় তার ছেলে এডমন্ডকে বসায়। আর ওদিকে গ্লচেস্টার কেন্টকে বলে যেন কিং লেয়ারকে নিয়ে ডোভারের দিকে আগায়, কারণ তার মেয়ে কর্ডেলিয়া তার ফ্রান্স থেকে সৈন্য নিয়ে, ফোর্স নিয়ে সেই দিকেই আসছে। তো ওই দিকে গেলে হয়তো কিং লেয়ারের প্রাণ রক্ষা হবে, সেই জন্য তাদেরকে দ্রুত সেখানে চলে যেতে বলে। কিং লেয়ার যখন ইংল্যান্ড থেকে চলে যায়, তখন তার জায়গায় রাজা হিসেবে বসে রেগানের হাজবেন্ড কর্নওয়েল। আর কর্নওয়েল মোটেও ভালো মানুষ ছিলেন না। তো রাজা হিসেবে বসেই তিনি প্রথমেই গ্লচেস্টারকে ধরে আনতে বলেন, কারণ এই সমস্ত ফ্যাসাদের গোড়া তিনি মনে করেন গ্লচেস্টার যদি কিং লেয়ারকে সাহায্য না করতো তাহলে হয়তো কিং লেয়ার এতদিনে মরে যেত, এজন্য গ্লচেস্টারকে ধরে আনতে বলে। তো গ্লচেস্টারকে ধরে আনার পর তিনি তার চোখ উপড়ে নেয় এবং তাকে প্রাসাদ থেকে বের করে দেয়। তো গ্লচেস্টারের এই দশা দেখে দুজন সার্ভেন্টের খুব মায়া হয় এবং তারা তাকে নিয়ে সেই কুঁড়ে ঘরে যায় তার ছোট ছেলে এডগারের কাছে। তো এরই মধ্যে কর্নওয়েল কোনো এক হামলার সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করলে তার জায়গায় এখন বসে হচ্ছে এডমন্ড, মানে ইংল্যান্ডের রাজা হয়ে যায় এডমন্ড। আর এডমন্ডকে কিং লেয়ারের বড় দুই মেয়ে গনেরিল এবং রেগান দুজনেই পছন্দ করত। তো যেহেতু এখন রেগানের হাজবেন্ড মারা গিয়েছে, তো রেগান চাচ্ছে এডমন্ডকে বিয়ে করতে। গনেরিল নিজেও এই সুযোগ হাতছাড়া করতে চায় না, যে কারণে সে এডমন্ডের সাথে মিলে তার হাজবেন্ড অ্যালবেনিকে হত্যা করার পরিকল্পনা সাজায়। ওদিকে ফ্রান্সের টিম কিং লেয়ারকে খুঁজে পান এবং তারা তাকে ক্যাম্পে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করেন। সেখানে কর্ডেলিয়ার সাথে কিং লেয়ারের দেখা হয় এবং তিনি কর্ডেলিয়ার কাছে ক্ষমা চান। এরপর যুদ্ধ শুরু হয় ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে, মানে কর্ডেলিয়া ও এডমন্ডের মধ্যে। তো হেরে যায় হচ্ছে ফ্রান্স হেরে যাওয়ার কারণে কর্ডেলিয়া এবং কিং লেয়ারকে এডমন্ড বন্দি করে আনে এবং এডমন্ড আদেশ দেয় যেন জেলের মধ্যেই কর্ডেলিয়া এবং কিং লেয়ারকে হত্যা করা হয়। পরবর্তী লড়াই হয় এডমন্ড এবং এডগারের মাঝে। এই লড়াইয়ে এডমন্ড হেরে যায় এবং মৃত্যুবরণ করে। গনেরিল এবং রেগান দুজনেই পছন্দ করত এডমন্ডকে। যেহেতু রেগানের হাজবেন্ড মারা গিয়েছিল, তাই রেগান চাচ্ছিল এডমন্ডকে বিয়ে করতে। তাই হিংসার বশবর্তী হয়ে গনেরিল রেগানকে বিষ প্রয়োগে হত্যা করে।
আবার যখন জানতে পারে এডমুন্ড মারা গিয়েছে, তখন গনোরিল নিজেও আত্মহত্যা করে। এডমুন্ড মারা যাওয়ার আগে যেহেতু বলে গিয়েছিল যেন কিং লিয়ার ও কর্ডেলিয়াকে হত্যা করা হয়, তাই ক্যাপ্টেন সেখানে চলে যায়। এডমুন্ড মারা যাওয়ার পর যদিও সেখানে সোলজারদের পাঠানো হয় যেন এই মৃত্যু ঠেকানো যায়, তবে সোলজাররা সেখানে যেতে দেরি করে ফেলে। তারা সেখানে পৌঁছে দেখে অলরেডি কর্ডেলিয়া মারা গিয়েছে এবং কিং লিয়ারের কোলে কর্ডেলিয়ার মৃতদেহ। কিং লিয়ার সেখানে চিৎকার করে কাঁদছে আর বলছে, ক্যাপ্টেনকে তো আমি হত্যা করেছি, কিন্তু কর্ডেলিয়াকে বাঁচাতে পারিনি। আর এই করুণ দৃশ্যের মধ্য দিয়ে শেষ হয়ে যায় কিং লিয়ার ট্র্যাজেডি।